কি রে, তুই এখানে একা একা চুপচাপ বসে রইলি যে? যতক্ষণ না আমার বর এখানে আসছে আর আমার ব্রত উদযাপন করাচ্ছে, ততক্ষণ আমি এখানেই বসে থাকবো, কোথাও নড়ব না, কিচ্ছু খাবো না, তাতে কুটুচিও কাটবো না। কি বললো পিসিমণি? হ্যাঁ, আসবে। হ্যাঁ, আসবে তো বটেই, না এসে থাকতে পারে নাকি? আমি আমি যাই। হ্যাঁ, তোর পিসিমশাইকে প্রসাদটা খাইয়ে তাগাটা বেঁধে দিয়ে আসি। আমি আপনার জন্য একটা ব্রত রেখেছি, আপনি যদি না আসেন তাহলে আমি ব্রত উদযাপন করতে পারবো না। আমি নির্জলা উপবাস রয়েছি, আপনি ব্রত উদযাপন করে না দিয়ে গেলে আমি উপোস ভঙ্গ করতে পারবো না। আমি কি করব? কি আমি আপনার স্ত্রী উজান বাবু, আপনার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। আমি যেতে পারবো না, আমাকে ভুলে যাও। আসতে তো আপনাকে হবেই, নইলে আমি না খেয়ে মরবো, জল স্পর্শ করবো না। এভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই, চল খেতে চল। আমি খাবো না। না খেলে শরীর খারাপ করবে মা, সারাটা দিন কিছু খাসনি। বললাম তো আমি খাবো না। রাত 12টা বেজে গেছে, উজান আর আসবে না। ওনাকে আসতেই হবে, যতক্ষণ না উনি এখানে আসছেন ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। গুড নাইট, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, ওকে। Okay, sweetheart. Thank you for the lovely night. ও বোধহয় ফোনটা ফেলে গেল।
উজান, সই তোমার জন্য অপেক্ষা করছে বাবা, তুমি আসবে না? সই তোমার জন্য ব্রত রেখেছে বাবা, তুমি আসবে না ওর ব্রত উদযাপন করাতে? কে বলছেন আপনি? উজান, উজান কোথায়? আপনি কে বলছেন বলুন তো? তখন থেকে বারবার করে ফোন করছেন। আশ্চর্য, সই অপেক্ষা করছে উজানের জন্য। এই সই, সই, তুই যাবি না আমাদের সাথে? ওরা জানে আমি যাচ্ছি পরে। সই মানে তো সেই মেয়েটা, কিন্তু কিসের ব্রত উদযাপন? সই, 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 উঠ মা, উঠ। আমি খাবো না, আমি খাবো না, কিছুতেই খাবো না, খাবো না। আমার কথা শোন মা, আমার কথা শোন, লক্ষ্মী মা, আমার কথা শোন। ওনাকে আসতেই হবে, আসতেই হবে, নাহলে আমি কিছু খাবো না। ওরে ও আসবে না। আসতেই হবে না, আমি খাবো না। বৃষ্টি, বৃষ্টি, এক গ্লাস জল দিয়ে কিছু খাবো না। চুপ কর মা। এই জলটুকু খেয়ে দেবো, এই জলটুকু খেয়ে দেবো। বড্ড বার হয়েছে তোর না, বড্ড বার বেড়েছিস তুই, ঢং করছিস, নিজেই তো বর থেকে তাড়া দিন, এখন ন্যাকামো হচ্ছে না? হ্যাঁ, ফাউন্ডুলে মেয়ে ডিঙ্গি মনে করে তুমি যখন ঘুরে বেড়াতো তখন মনে ছিল না ওরকম করলে বর থাকে? থাকে না, বরকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হয়, তাকে ভালোবাসতে হয়, এসব জানিস তুই? কিচ্ছু জানিস না। কেন আসবে তোর কাছে তোর বর? আসবে না, আসবে না, সে কোনোদিন আসবে না। শোয়েব, শোয়েবের কথা শোন বাবা, এরকম করিস না, তোর তো শরীরটা খুব খারাপ হয়ে যাবে বল, একটু কিছু মুখে দে। খাবো না, আমার মনে হয় আসবে না শরীর। আসতে তুমি বাধ্য, আমাকে আসতেই হবে, আমি এখানে না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। খাবারটা খেয়ে নাও। আমি নির্জল উপবাস রয়েছি, আপনি ব্রত উদযাপন করে না দিয়ে গেলে আমি উপোস ভঙ্গ করতে পারবো না, নইলে আমি না খেয়ে মরবো, জল স্পর্শ করবো না। আমার ফোনটা? তোমার ফোনটা আমার কাছে। কাল রাতে তুমি এই ঘরে তোমার ফোনটা ফেলে গেছিলে। আচ্ছা উজান, কাল রাতে তোমার মোবাইলে একজন মহিলা ফোন করেছিল, বলছিল যে সই ব্রত উদযাপনের ব্যাপারে তোমার জন্য ওয়েট করছে। সই মানে তো সেই মেয়েটা, যে মেয়েটা আমাদের পৌঁছে দিয়ে গেল। আর কিসের ব্রত উদযাপন? তুমি তাকে চিনলেই বা কি করে? আমি ছিলাম মানে হ্যাঁ, বলো বলো। ও আমার পরিচিতা। ও, তা কিসের ব্রত উদযাপন? জানি না। ঠিক আছে, তুমি খেয়ে রেডি হয়ে নাও, আমরা একটু পরেই বেরোবো, খনি দেখতে যাবো।
হ্যালো, আমি উজান বলছি। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি একটা মানুষ, একটা মেয়ে কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টা মুখে একটা কুটোটি পর্যন্ত কাটেনি, এক ফোঁটা জল খায়নি মেয়েটা। শুধু অপেক্ষা করে বসে আছে তুমি এসে তার ব্রত উদযাপন করবে। স্ত্রীদের মানুষ বলেই মনে করো না, তাই না? কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো বলো তো? সিঁথিতে একটু সিঁদুর ছুঁয়ে দিয়েছো, তুমি ওকে উদ্ধার করে নিয়েছো? প্রয়োজন নেই, প্রয়োজন নেই এমন সিঁদুরের ফিরিয়ে নাও। তোমার জীবনে তো সইকে আর প্রয়োজন নেই, তাই না? সই কি করছে? কি করছে? না খেয়ে চুপচাপ বসে আছে মেয়েটা, এক কোণে একভাবে ওইভাবে বসে বিড়বিড় করে বলে যাচ্ছে তুমি আসবে, তুমি আসবে। কি অসম্ভব বিশ্বাস ওর মনে। অথচ অথচ বোকা মেয়েটা জানেই না যে তার উজানবাবু সার্কিট হাউসে একটা অন্য মেয়ের সঙ্গে নিজের ভবিষ্যৎ রঙিন করার স্বপ্ন দেখছে। আবার বিয়ে করার কথা ভাবছো, তাই না উজান? আবার বিয়ে করবে তুমি? এবার একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে করবে, তাই না? অনেক অনেক টাকার দরকার তোমার, খুব টাকার লোভ। কত কত টাকা চাই তোমার? বলো বলো, কত টাকা চাই? এই মুখুজ্জে পরিবার তোমাকে টাকায় টাকায় ভরিয়ে তুলতে পারে, তুমি জানো? কত টাকা চাই তোমার বলো? কিন্তু কি জানো, তোমার মতো একটা পাষাণ হৃদয়হীন মানুষকে আমরা জামাই করতে চাই না, চাই না। তুমি একটা মানুষ, সিঁথিতে একটু সিঁদুর ছুঁয়ে দিয়েছ, তুমি ওকে উদ্ধার করে নিয়েছো। আবার বিয়ে করার কথা ভাবছো, তাই না উজান? আবার বিয়ে করবে তুমি? এবার একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে করবে, তাই না? একটা মানুষ, একটা মেয়ে কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টা মুখে একটা কুটোটি পর্যন্ত কাটেনি। সই, চুপ কর মা। তাকা একটু, একটু আমার দিকে তাকা তো বাবা। আমি খাবো না। এই সই, কি হয়েছে? পিসিমণি, পিসিমণি ও কিছু খায়নি বলে মাথা ঘুরে গেছে। দেখো না একটু। সই, দেখি দেখি দেখি, কথা বলো না মা। সই, সই কথা সই। কি হলো বাবা? আমি খাবো না। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না আমি যাবো না, আমি যাবো না ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু 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 মিষ্টি মুখ, শোন শোন, একটু মিষ্টি আর জল নিয়ে আয়, তাড়াতাড়ি জামা। আমি খাবো না। এরকম করি না মা, অবাধ্য হোস না তুই, এরকম করিস না। কথা শোন মা, কথা শোন। আমি খাবো না। লক্ষ্মী মেয়ে, এরকম করে না মা। কেন এরকম পাগলামো করছিস শোনা? হ্যাঁ, পিসিমণি শিগগিরই ধরে জলটা দাও। জল খাবো একটু, একটু জল খাও। সই, সই কথা শোন। একে তো ভরা সামনে একে তো ভরা সামনে বলারে কোয়ারে হুট করে মেঘেদের আনাগোনা আসবে বরিশান, ভিজবে তুই ভিজবো আমি, রূপ কথা লিখবো আমি। হঠাৎ দেখি তোর শরীর জুড়ে আজ জল থই থই, কাছে আয় শুই, কাছে আয় শুই, ছুঁয়ে দেখি তোকে আমি, এই আছিস আমার নেই। কাছে আয় শুই, কাছে আয় শুই, কাছে আয় শুই। আজকের পর থেকে আমাকে আর কখনো ডেকো না।
তোমার আমার পথ একে অনেক দূর চলে গেছে, যেটা কখনো মিলবে না, কখনো না। না বোন, তুই এটা ঠিক করিসনি, তুই এটা একদম ঠিক করিসনি। আমি কতবার করে বললাম যে ওই ভদ্রলোকটার সামনে গিয়ে একবার দাঁড়া, তুই দাঁড়ালি না। আমার মান সম্মানে কোনো মূল্য নেই না তোর কাছে? তোর অসুবিধাটা কি ছিল বল? কিরে চুপ করে আছিস কেন? বল তোর অসুবিধাটা কি ছিল? তো দাদা মান সম্মানে কোনো মূল্য নেই তোর কাছে, তাই তো? তুই যদি ছোট হতিস না, তোকে ঠাস ঠাস করে চড়াতাম আমি। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার স্নেহের অ্যাডভান্টেজ নিবি? তোকে এতদিন পর ফেরত পেয়েছি বলে তোর যা ইচ্ছে তুই তাই করবি? তুই আমাকে যেমন ইচ্ছে ওঠাবি, বসাবি, নাচাবি আমাকে, তাই না? এই আমার কথার উত্তর দিচ্ছিস? তোর কি প্রবলেমটা বলতো? তুই তুই কতদিন ওয়েট করবি ওর জন্য? সে তো তোর জন্য ওয়েট করছে না, সে তার দাদুর দেখানো পাত্রীকে বিয়ে করতে চলে যাচ্ছে ড্যাং ড্যাং করে। তোর কথা কি একবারও গিয়ে বলেছে তিয়াস? দাদুকে গিয়ে বলেছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই? বলেছে? তুই তার জন্য ওয়েট করবি? কি লাভ ওয়েট করে? চুপ করে থাকাটা আমি একদম নিতে পারি না, আমি একদম নিতে পারি না চুপ করে থাকাটা। এই আমার দিকে তাকা রাহি, রাহি, রাহি তুই আমার দিকে কি রে? এ শুন, ওটা স্টার্ট করবি না কিন্তু, কান্না স্টার্ট করবি না। এই কান্না ব্যাপারটা আমি নিতে পারি না। তোর চোখে জল দেখলেই না আমার ভেতরটা কেন গুলিয়ে যাবে। কি এটা অ্যাডভান্টেজ নিচ্ছে, অ্যাডভান্টেজ। এই মেয়েদের না একটাই প্রবলেম জানিস তো, ইমোশনাল ব্ল্যাকমেল করিস তুই। কি করবো বলতো? আমি যে শুধু তিয়াসকেই ভালোবেসে ফেলেছি, আমি যে শুধু তিয়াসকে ভালোবাসি। তিয়াস তোকে ভালোবাসে? আমি তিয়াস বলছি। হ্যাঁ তিয়াস, কি হয়েছে? কি একটা জরুরি দরকার ছিল আপনার সঙ্গে। আমি যাব নাকি আপনি আসবেন? প্রবলেম? প্রবলেম তো একটা বটেই। ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে দাদা? কি বললো? তিয়াস ফোন করেছিল। কি হয়েছে? ওরা একটা প্রবলেমে পড়েছে মনে। আমি আসছি।